দাঁড়া আরে দিকে আর একটু পিছিয়ে মোবাইলটি উল্টা বার হয়েছিলাম ইংরেজিতে ভয়েস রেকর্ড হইতে না ভয়েস রেকর্ড তো কি হয়েছে এটা কি হয়েছে রে आज देखते जिमिति আপনি দিয়ে দিন জিমিতি বেশি দেখাবে একটা যদি জিমিতি আপনি জিমিতি গ্রেভি জিমিতি আপনি দে কিন্তু সম্পর্কে কিছু কইলে এদিকে দেখাবি ঠিক আছে পুরোটা দেখাবি একবার জুম করবি যদি এদিকে কিছু দেখায় ঠিক আছে তাহলে ক্যামেরা একটু কাছে আনবি জুম করে দেখাবি ঠিক আছে আবার যদি এইগুলো সম্পর্কে দেখাই এখানে নিচে এইগুলো সম্পর্কে দেখাই এইখানে দেখাবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মানে জিমিতি আপনি জিমিতি ক্যামেরা ভালোভাবে দেখাবি একদম জুম করবি দূরে দেখাবি ইয়ে করবি ক্যামেরা চালানো তোর স্টেরিং দিয়ে দেওয়ার ডিসকাউন্ট করা 1 লাখ টাকা একটু দূরে নে রেডি 1 2 3 আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কিভাবে একটি অ্যানালগ মিটার ব্যবহার করবেন সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে কন্টিনিউভাবে দেখেন তাহলে আপনারা একটি অ্যানালগ মিটার সম্পর্কে আপনারা ফুল ডিটেলস জেনে যাবেন তো আমি কথা না বাড়িয়ে মূল কাজে ফিরে যাই তো বন্ধুরা একটি অ্যানালগ মিটার ব্যবহার ক্ষেত্রে আপনারা একটা কিভাবে পরিচালনা করবেন কোন সেকশনের কি কাজ আমি সব বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো একটি সিলেক্টের কাটা তো আমি প্রথমে এখান থেকে শুরু করি এটা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 1000 থেকে 10 পর্যন্ত লাল দাগ যেগুলো আছে এগুলো হচ্ছে এসি কারেন্ট পরিমাপ করার জন্য তো আমি সিলেক্টের কাটা এটা যদি 1000 হোমসে রাখি তাহলে আমি 1000 কারেন্টের এসি বোল্টগুলো আমি পরিমাপ করতে পারবো
তো এটা হলো এক 10 থেকে 1000 পর্যন্ত এসি লাইন, এসি কারেন্টের লাইন পরিমাপ করার। তো এখান থেকে আর এই যে এখানে সাদা চিহ্ন দেখতে পাচ্ছেন যে আপনারা 10 থেকে 1K পর্যন্ত এখানে আপনারা ছোটোখাটো রেজিস্টার পরিমাপ করবেন। এই যে এখান থেকে 10 থেকে এখান পর্যন্ত 1K পর্যন্ত আপনারা এগুলা রেজিস্টার, ডায়োড, তারপর যায় ক্যাপাসিটর, মানে ইলেকট্রিক জাতীয়ত আপনারা সকল ধরনের পার্টস পরিমাপ করতে পারবেন। ভালো খারাপ কীভাবে আপনারা মান নির্ণয় করবেন, তো আমি আপনাদেরকে দেখাই একটি একটি করি। তো বন্ধুরা, এখানে আমি তো প্রথমে শুরুতে বলছিলাম যে এখান 1000 থেকে 10 পর্যন্ত এগুলো এসে এসি ভোল্টেজ, কারেন্টের ভোল্টেজগুলো পরিমাপ করতে হয়। তো এখান থেকে 10K পর্যন্ত আর 1K পর্যন্ত এগুলা ডায়োড, ক্যাপাসিটার, রেজিস্টার এগুলা পরিমাপ করা হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম একটি রেজিস্টার দিয়ে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই রেজিস্টারটি পরিমাপ করার জন্য আপনারা সিলেক্টের কাটা X1-এ সিলেক্ট করবেন। এই যে আমি X1-এ সিলেক্ট করছি। তো আমি দুইটি কেবল দুইটি প্রান্ত ধরবো। আপনারা মিটার কাটার দিয়ে লক্ষ্য করেন, মিটার কাটারটি কিরকম দেখায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মিটার কাটা ডিভিশন দিচ্ছে, তার মানে এটি রেজিস্টারটি ভালো আছে। তো রেজিস্টার সম্পর্কে আপনাদেরকে আরও ভালোভাবে ধারণা দিব। আপনারা যদি আমার চ্যানেলে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখার পরে আপনারা সকল ধরনের কাজগুলো শিখতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো একটি ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটি আমি পরিমাপ করব। এই ক্যাপাসিটারটি হলো একটি সিআরটি টিভি সার্কিটের ক্যাপাসিটার। এই সার্কিটের ক্যাপাসিটারটি নষ্ট হইলে বা ভালো থাকলে কিভাবে পরিমাপ করবেন, ভালো খারাপ কিভাবে বুঝবেন। তো বন্ধুরা, আপনার দেখেন আমি দুইটি দুইটি প্রান্তে দিচ্ছি। ধরার পরে মিটারের কাটার দিয়ে দেখাও। মিটারের কাটাটি ক্যামেরা মিটার আছে, ক্যামেরা তো না করে। এই যে মিটারের কাটাটি ডিভিশন দেয় নাই। এখন যদি আমি এদিকে ঘুরিয়ে যদি আমি এখানে ধরি, এখন মিটার কাটার দিয়ে দেখাও, মিটার কাটার দিয়ে ডিভিশন দিছে। তার মানে এক পাশে ধরলে ডিভিশন দেয় না, আবার যখন আমি ঘুরিয়ে নিই তখন ডিভিশন দেয়। তার মানে ক্যাপাসিটারটি ভালো আছে। যদি দোনো দিকে যদি মিটার কাটাটি সম্পূর্ণভাবে উঠে যেত তাহলে বুঝবেন যে আপনারা ক্যাপাসিটারটি খারাপ। তো আমি ক্যাপাসিটার বিষয়ে আপনাদেরকে ধারণা দিলাম। তো বন্ধুরা, এটা হলো একটি এসি ক্যাপাসিটার। এটা আপনাদেরকে দেখালাম ডিসি ক্যাপাসিটার, এটা হলো এসি ক্যাপাসিটার। তো এসি ক্যাপাসিটারগুলা পরিমাপ করে আপনাদেরকে দেখাই। তো আমি দুইটি তারের সাথে সংযুক্ত করলাম, করার পরে যায় এখন মিটারের কাটা দিয়ে লক্ষ্য করুন, মিটার কাটা কিন্তু ডিভিশন দেয় নাই, মিটার কাটাটি উঠে নাই। তার মানে এই ক্যাপাসিটারটি ভালো আছে। যদি ডিভিশন দিতে মিটার কাটা যদি ফুল উপরে উঠে যেত তাহলে বুঝবেন যে ক্যাপাসিটারটি খারাপ। তো বন্ধুরা, আপনাদেরকে এইটুকু সম্পর্কে ধারণা দিলাম। তারপর যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রান্তে
ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য এখানে আপনারা ডিসি ভোল্টেজ যেগুলো আছে 1000 থেকে 10 পর্যন্ত এই ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য এগুলা ব্যবহার করা হয়েছে। তো আপনারা যদি 250 ভোল্টেজ যদি মাপেন তাহলে আপনারা 1000 হোমসে সিলেক্ট করে 250 ভোল্টেজ মাপবেন, তাহলে মিটারটি ভালো থাকবে, মিটারের ভোল্টেজটি সঠিকভাবে পাবেন। আর যদি আপনারা 50 ভোল্টেজের কোনো ভোল্টেজ পরিমাপ করেন তাহলে আপনারা 200 ভোল্টেজে সিলেক্ট করে 50-এর নিচে যে ভোল্টেজগুলো থাকে সিআরটি টিভির, তো সেগুলো আপনারা পরিমাপ করবেন। তো এখান থেকে 1000 ভোল্টেজ থেকে 10 ভোল্টেজ পর্যন্ত হলো ডিসি ভোল্টেজ। তো এখান থেকে আবার দেখতে পাচ্ছেন যে এটা হলো অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য, মানে ব্যাটারি বা কোনো ভোল্টেজের ডিসি ভোল্টেজের অ্যাম্পিয়ার বা এসি ভোল্টেজের অ্যাম্পিয়ার চেক করার জন্য এখানে কিছুটা অ্যাম্পিয়ার চেক করার জন্য দেওয়া হয়েছে। তো আপনারা এখান থেকে অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবেন, ব্যাটারিতে কত অ্যাম্পিয়ার আছে না আছে এগুলো চেক করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা অ্যানালগ মিটারের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম যে অ্যানালগ মিটার কিভাবে ব্যবহার করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আপনারা কোন ধরনের ভিডিও চান, তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি।